দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কেমন ভাবে চালালাম। এই যে এই আমাদের সেটআপ বক্স, জিও হতে পারে, এয়ারটেল হতে পারে, কারোর হচ্ছে কেবিল লাইন হতে পারে, প্রত্যেকটাই দেখবেন এরকম এইচডিএমআই কেবিল আছে, এই দেওয়া আছে। ঠিক আছে, এই যে ছবি কোয়ালিটি কিন্তু এখানে চলছে, কিন্তু এই দেখেন ছবি কোয়ালিটি চলছে, জাস্ট পর্দা নেই। আমি এখন আপাতত এইদিকে চলে এসেছি এটা দেখানোর জন্য। এইচডিএমআই কেবিল, ঠিক আছে, এইচডিএমআই কেবিল দিয়ে এখান থেকে এইট থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে। ঠিক আছে, আপনারা মনে করলে মোবাইল থেকে চালাতে পারবেন, আর এইচডিএমআই কেবিল দিয়ে যদি এর থেকে চালান ছবি কোয়ালিটি দাঁড়াবে না। আর একটা জিনিস আপনাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলতে চাই, যখন আপনারা ওয়াইফাই করে চালাবেন না, মোবাইলের ওয়াইফাইটা যেন একটু ফাস্ট হয়, তা নাহলে কিন্তু ছবি দাঁড়িয়ে যাবে। ছবি দাঁড়িয়ে গেলে আপনারা যেন ভাববেন না খারাপ, কিন্তু ওটা নেট ফাস্ট লাগে। আর যখন আপনারা এইরকম কোনো একটা সেটআপ বক্স থেকে চালাবেন, তখন আর ওটা অতটা ফাস্ট লাগবে না, কারণ ওর থেকে তো অটোমেটিক পিকচার কোয়ালিটি ডেলিভার করছে না, এখান থেকে ওয়্যার দিয়ে। ঠিক আছে, তাই দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে হাওয়া পাসিং হচ্ছে, যেটা আপনাদেরকে বলছিলাম এয়ার ফ্রেশ। ঠিক আছে, এইগুলো হচ্ছে এয়ার ফ্রেশ থাকে, এই যে এয়ার ফ্রেশ থাকে, এতে হচ্ছে আলাদাভাবে এয়ার ফ্রেশের জন্য আপনাদের ফন্স টাইপের দিয়ে রেখে দিয়েছে, সেগুলো কিন্তু এতে খুব কাজে লাগে। আর মেশিন কিন্তু হালকা গরম হবে, এটা কিন্তু তেমন গরম হয় না। যত কম দামের মেশিন নেবেন তত বেশি গরম হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রেখে দেবেন। তো আজকে এই পর্যন্ত থাক, আবার পরের যদি অন্য কোনো ভিডিও দেখতে চান, আরো বেশি কিছু জানতে চান, বুঝতে চান, ঠিক আছে, আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন, প্রত্যেকটা ভিডিও নতুন নতুন কিছু নিয়ে আসি আমি। আর এইগুলোই হচ্ছে আমার কাজ। আর একটু লাইক শেয়ার করবেন, দ্যাটস ইট।